আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব কি করেছেন? নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই আল কোরআন যখন আল্লাহর হাবিবের শানে নাজিল হলো তখন কাফেররা এবং ইহুদি খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে আল্লাহ রসুলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন এই কিতাবটি তার রূপে সরাসরি আপনার উপর কি কোন নাজিল হয়েছে এবং এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তার রূপে কোনো রদ বদল ছাড়া এবং কোনো হস্তক্ষেপ ছাড়া কি আপনার কাছে মাঝখানে কোনো রদ বদল হয়নি, অথবা কোনো শয়তানের মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে কোনো কি হস্তক্ষেপ হয়নি অথবা রদ বদল হয়নি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাব দেওয়ার জন্য কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উর্দু জগতে আমার এই পবিত্র কোরআনকে, পবিত্র কালামকে আমার পবিত্র ফেরেশতাগণ ছাড়াই কেউ স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং কোনো রদ বদলও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার এই পবিত্র কোরআনকে আমি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে লিপিবদ্ধ করে রেখেছেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন কিতাব আমার হাবিবের উপর নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, এমনভাবে আমার হাবিবের উপর নাজিল করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিনের মধ্যে যত লেখক রয়েছে, যত কাতেব রয়েছে, যদি কোনো বই পুস্তক কোনো উপন্যাস লেখে শেষে লিখে দেওয়া হয়, এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে, এই উপন্যাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং নিচে নাম্বার দেওয়া হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে আপনার নজরে পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি শুধরাই নিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমি আমার হাবিবের উপর এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমন কিতাব, এই কিতাবকে আমাদের সমাজে এবং নিজের জীবনে, পারিবারিক জীবনে, এমনকি রাষ্ট্র পর্যন্ত এই কোরআনকে নিজের গাইডলাইন হিসাবে, নিজের গাইডবুক হিসাবে ফিট করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য এটা এমন কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা, ও বান্দা, ওই কোরআন যদি আমি তোমাদের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ে পর্বতে নাজিল করতাম, অথবা আমি আল আসকা পর্বতমালায় যেটার উচ্চতা এবং দীর্ঘ 6 মাইল লম্বা, যেটা যুক্তরাজ্যে অবস্থিত, অথবা আমি নেপালে এভারেস্ট পর্বতে যেটা 8829 কিলোমিটার উঁচু, ওই পর্বতও যদি আমি নাজিল করতাম, আমান লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, এবং ওই পর্বত এবং আল্লাহর কোরআনের বইয়ে, আমার পবিত্র কালামের বইয়ে এবং কি হয়ে যেত,
চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তবে এই কোরআন যদি আমি তোমাদের উপর নাজিল না করে যদি পর্বতে পাহাড়ও যদি আমি নাজিল করতাম, আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআ, এই কোরআন এই পাহাড় কোরআনের ভয়ে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তোমরা চিন্তা ভাবনা করো এই জন্য এটা তোমাদেরকে মেসাল স্বরূপ কি করেছি, নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, আর যখন আমার পবিত্র কালামুল্লাহ শরীফ কি করা হয়, তেলাওয়াত করা হয়, বান্দা যখন দুনিয়ার মধ্যে আমার কোরআনকে পাঠ করা হয় আমার বান্দারা, আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তাহলে তোমরা কি করো, কান পাতিয়ে কান লাগিয়ে সুন্দরভাবে আমার কোরআনকে শোনো এবং শ্রবণ করো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন বান্দা যখন আমার কোরআন দুনিয়ার মধ্যে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যখন বান্দারা যখন কান লাগিয়ে শুনবে, নিশ্চুপভাবে কোনো কথাবার্তা বলবে না, তখন আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তোমরা কথাবার্তা বলিও না, নিশ্চুপ হয়ে এবং কান লাগিয়ে কান পাতিয়ে ভালো করে আমার কোরআনকে কি করো, শ্রবণ করো এবং শুনো। আমার কোরআন পড়লেও সওয়াব বান্দা, আমার কোরআন শুনলেও সওয়াব, আমার কোরআন ধরলেও সওয়াব, আমার কোরআনকে যে ভালোবাসবে তা হলো সওয়াব, কোরআনের সাথে লাগলো সওয়াব, কোরআন ধরলেও সওয়াব। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা ভালো করে কোরআন শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, সওয়াব থেকে কোনো মাহরুম নাই, খালি নাই। এই জন্য কোরআনকে নিজের জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, এমনকি রাষ্ট্র পর্যন্ত নিজের গাইডলাইন হিসাবে ব্যবহার করতে হবে এবং নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি এমন গুরুত্বপূর্ণ বাণী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এই জন্য কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব। যারা কোরআনের সাথে লাগবে, কোরআনকে মহব্বত করবে, ওইটার মধ্যেও সওয়াব। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আল্লাহ বলতেছেন নিশ্চুপ হয়ে কোনো কথাবার্তা না বলে কোরআন কি করো, শ্রবণ করো। ও আমসিতু সিগায় আমর দিয়ে বলতেছেন, কথা বলা যাবে না। একজন কোরআন পড়তেছে, আপনি বসে বসে গল্প করতেছেন। একজন কোরআন তেলাওয়াত করতেছে, আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত, ওই কোরআনকে গুরুত্ব দিচ্ছেন না, কোরআন শুনতেছেন না। আল্লাহ বলতেছেন ওয়ানসিতু, কান দিয়ে ভালো করে নিশ্চুপ হয়ে আমার কালামকে কি করো বান্দা, শ্রবণ করো, ভালো করেই শুনো। যদি যে বান্দা আমার কোরআনকে ভালো করে শুনবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর কি করি, রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে লাগলেও সওয়াব, কোরআনের সাথে বাজলেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব। বান্দা আমাদের সমাজের মধ্যে কতগুলা গাছ দেখা যায় কবরস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে কতগুলা কাঁটা জাতীয় গাছ দেখা যায়। ওই কাঁটা জাতীয় গাছ মানুষের কোনো কাজে আসে না। কাঁটা গাছের কাজ কি, মানুষ আগাছা হিসাবে আগাছা কেটে ফেলে দিয়ে বাগান পরিষ্কার করে, কবরস্থান পরিষ্কার করে। ওই কাঠ যখন আপনি সুন্দর করে মিস্ত্রির কাছে নিয়ে যখন কোরআন শিফ রাখার জন্য একটি পাত্র বানাবেন অথবা একটি রেহাত বানাবেন, একটি টুল বানাবেন, ওই টুল যখন ওই মাদার গাছ যখন আপনার পায়ে লাগবে, নিচে পড়বে, মানুষ কি করে, টেনে বুকে লাগিয়ে সালাম করে। সুবহানাল্লাহ। কিসের কারণে? শুধুমাত্র কোরআন লাগার কারণে। সুবহানাল্লাহ। ওই মাদার গাছ, কাঁটাওয়ালা গাছ, কোনো সম্মান নাই, কোনো দাম নাই। মানুষ কাঁটা গাছ উঠলে আগাছা হিসাবে কেটে ফেলে দেয়, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে বাঁধার কারণে ওই কাঁটাওয়ালা গাছেরও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য
আমরাও পরি 500 টাকার দামের গছের কাপড়, 100 টাকার দামের গছের কাপড়, 500 টাকা 200 টাকা দামের কাপড় পরি। কেউ 30 টাকা 20 টাকার দামের গছের কাপড় কেউ পরতে চায় না। ওই কাপড় যখন এনে আপনি কোরআনের জন্য একটি বাক্স বানাবেন, একটি ব্যাগ বানাবেন, একটি যোদ্ধান বানাবেন, ওই যোদ্ধান যখন মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার সাথে সাথে মাটি থেকে নিয়ে বুকো নিয়ে সালাম করে সুবহানাল্লাহ। ওই 30 টাকা 20 টাকা গছের দামের কাপড় শুধুমাত্র কোরআন লাগার কারণে, কোরআনের সাথে বাজার কারণে ওই কাপড়ের পর্যন্ত দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ। যে কাপড় দুনিয়ার মধ্যে মানুষ কেউ 20 টাকার দামের কাপড়কে কেউ পরে, কেউ পরতে চায় না। মানুষ দামি কাপড় পরে, কিন্তু ওই কাপড় পরলে মানুষ সালাম করে না, এমনি হাতও ওঠায়। কিন্তু 20 টাকার দামের কাপড় মাটির মধ্যে পরার কারণে সাথে সাথে মানুষ শুধু মাটি থেকে ওঠায় না, আফসোস করে, হায় এই কাপড় কেন পড়ে গেল, এই কোরআনের যোদ্ধান কোরআনের কাপড় কেন পড়ে গেল, আফসোস করে, সালাম করে, সম্মান করে, শুধুমাত্র কোরআনের সাথে লাগার কারণে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেন, तमाम দুনিয়ার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যেই ব্যক্তি কোরআন শিখে, আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে শিখে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এবং কোরআনকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ। আমরা মনে করি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হয়েছে অমুক সমুক, ওরাও দামি মন্ত্রী মিনিস্টার। আল্লাহর হাবিব বলতেছেন ওরা কখনো দামি হতে পারে না। আমি রাসূলের হাদিস স্পষ্ট ভাষায় বলতেছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো যে ব্যক্তি কোরআন শিখে এবং আমার কোরআনকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে শিক্ষা দেয়। সবচেয়ে দামি ব্যক্তি হলো ওই ব্যক্তি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে তাজিম করতে হবে। কোরআনকে যখন আপনি তাজিম করবেন, কোরআনকে যখন আপনি সম্মান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার সম্মান, আপনার ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? যখন আপনি কোরআনকে অপমানিত করবেন, ছোট করবেন, আপনার সম্মান আপনি দুনিয়ার মধ্যেও বেইজ্জত হবেন এবং আখিরাতের মধ্যে বেইজ্জত হবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দিন দিন সমাজের মধ্যে কোরআনকে কি করি, ছোট মনে করি। স্বাভাবিক কোনো সন্তান, কোনো ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, পিতামাতা বা আপনার সন্তান কোথায় পড়ে, হতে হিসকানে পড়ে, মাদ্রাসায় পড়ে, ছোট মনে করে বলে এটা। মানুষে আবার অনেক মানুষ মনে করে বাচ্চা মাদ্রাসায় পড়লে, হিফজখানে পড়লে মনে হয় বেশি দরিদ্র মানুষ মাদ্রাসায় দেয় না। আপনি ইঞ্জিনিয়ারিং পাস করাইলেন, ডাক্তারি পাস করাইলেন, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ওই মসজিদের তৃতীয় তলার ছাদ করতে কত বস্তা সিমেন্ট লাগবে, লোহা লাগবে, বালি লাগবে, আপনাকে 5 মিনিটের মধ্যে হাজিরা দিতে পারবে। কিন্তু যদি বলেন এশারের নামাজের পরে আমরা যে বিতিরের নামাজ পড়ি, আপনি দুয়াই কোনোটা পারেন, হয়তো এটা তো আমি পারি না। পারবে? পারবে না। শতে মনে 2 জন, 1 জন। ওই নুরানি মাদ্রাসায় হিফজখানায় ছোট্ট বাচ্চা গুর রাতে পড়ে, যখন মাদ্রাসায় পড়ে, ও বাচ্চা থেকে যখন জিজ্ঞেস করবে আপনি দোয়া কোনো পান, দোয়া কোনো না, আমি আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পর্যন্ত সিনার মধ্যে ধারণ করেছি সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যজনকে কি করায়, শিখায়। এই জন্য কোরআন যারা পড়ায়, যারা কোরআনের দ্বারক বাহক, যারা কোরআন দুনিয়ার মধ্যে মানুষকে শিক্ষা দেয়, তাদেরকেও কি করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এবার আসুন আমরা কোরআনকে কিভাবে শিক্ষা দিই। আপনার 2টা সন্তান ঘরের মধ্যে আছে, একজন আরবি পড়ে, একজন জেনারেল সাবজেক্ট পড়ে। আপনি যাকে আরবি পড়ার জন্য ওনাকে টিচার রাখছেন, হুজুর রাখছেন 1000 টাকা। আপনি অঙ্ক, ইংলিশ এবং দুনিয়াবি লেখাপড়া করার জন্য মাস্টার রাখছেন কয় হাজার টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে, 6000 টাকা দিয়ে। তাহলে কি আপনি কোরআনকে সম্মান করলেন নাকি নিচে করলেন? নিচে করছেন। কেন? আপনার উচিত ছিল আপনার কোরআনকে উপরে রাখা। প্রয়োজন আপনি বাংলা মাস্টার 1000 টাকা দিয়ে রাখেন, 1100 টাকা দিয়ে একটা হুজুর রাখেন, তারপরে কোরআন সম্মান বাড়লো সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার মধ্যে কোরআনকে আপনি অপমানিত করলেন, অসম্মানিত করলেন, কই আপনি কোরআনকে মূল্যায়ন করেন নাই। যে কোরআন দিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে আপনার থেকে যেতে হবে, ওই কোরআনই আপনার ব্যাপারে সুপারিশ করবে। সে কোরআনকে আপনাকে দুনিয়ার মধ্যে কি করতে হবে,
তাজিম করতে হবে, সম্মান করতে হবে। হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু দুনিয়ার মধ্যে দরকার আছে। আগে আপনি দুনিয়ার মধ্যে বুনিয়াদী শিক্ষা, ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করুন। ওই সন্তান যখন বড় হবে আপনার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না। আপনি বৃদ্ধ হলে আপনাকে খেদমত করবে, আপনাকে তাজিম করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা বলেন? আপনি একটু চিন্তা করে দেখেন, একটু বিবেচনা করে দেখেন, বৃদ্ধাশ্রমে দেখবেন বেশিরভাগ মানুষ বাংলা শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষের পিতামাতা। কেন? ওরা ছোটবেলায় সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। এই জন্য মা বাবার যে খেদমতের প্রয়োজন, কিভাবে মা বাবাকে সম্মান করতে হবে, ওই বাচ্চা জানে না। আপনি শুরুতে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, হ্যাঁ, কোরআনের শিক্ষা যখন শিক্ষা দিবেন, ওই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার যাই হোক না কেন, ওই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে গড়ে রেখে আপনার সন্তান আপনার খেদমত করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আরো ইরশাদ করেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة به الجنة وشفعه في عشرة عن أهل بيته كلهم قد وجبت له النار। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মান করাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো, আবার ওই কোরআনকে কি করলো, হিফজ করলো, মুখস্থ করলো, মেমোরাইজ করলো সিনার মধ্যে এবং গেটে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, ফাআহাল্লা হালালাহু, ওই বান্দাকে এবং ওই বান্দা যদি হালালকে হারাম জানে এবং হারামকে হারাম জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে এবং কোরআনকে হালালকে হালাল জানে এবং হারামকে হারাম জানে এবং ওই কোরআনকে মুখস্থ করলো, সিনার মধ্যে গেঁথে রাখলো আল্লাহ 30 পাল্লা কালামুল্লাহ শরীফ, সর্বপ্রথম আল্লাহ তাকে কি করবে? জান্নাত দান করবে। এবং ওই বান্দার পরিবারের সদস্য থেকে 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে। কিসের সুপারিশ করতে পারবে? তার বংশ থেকে, তার পরিবার থেকে 10 জন মানুষের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে। ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানের মধ্যে যারা কোরআন পড়ে এবং কোরআনকে মুখস্থ করে, মেমোরাইজ করে, মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছে, ওই ছোট্ট বাচ্চা আপনি কষ্ট করে কম টাকা দিয়ে পড়াইও ওই বাচ্চা আপনি যে জাহান্নামে যাচ্ছেন, এরকম পরিবার যে কয়জন? 10 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম তাদের জন্য হুকুম হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে। ওই রকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটা ডাক্তারের ব্যাপারে, ইঞ্জিনিয়ার ব্যাপারে, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, পুলিশ বাহিনীর ব্যাপারে বলা হয় নাই। কিসের ব্যাপারে বলা হয়েছে? যারা কোরআন পড়ে, কোরআনকে মুখস্থ করেছে, হালালকে হারাম জানবে, হারামকে হারাম জানবে, ওই বান্দাকেও জান্নাত দিবে। উনি আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যে বান্দাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে, এইরকম 10 জনকে সুপারিশ করে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার কাছে বলে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় বাচ্চা হিফজ করাইলে লাভ কিনা ক্ষতি? অবশ্যই লাভ। যদিও আপনার দুনিয়ার মধ্যে একটু লাভের মতো লাগতেছে না, বাচ্চা টাকা পয়সা কম কামাইতে পারবে, দালান এগুলো বিল্ডিং জায়গা সম্পত্তি একটু কম কামাই করতে পারবো, ওটা যদি দুনিয়ার মধ্যে কম হয়, কিয়ামতের ময়দানের মধ্যে আপনার চেয়ে বড় জমিদার, আপনার চেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আর কেউ হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতে যেতে পারে তার থেকে আর কি লাগে? আর কিছুই লাগবে না দুনিয়ার। এই দুনিয়ার কোনো সম্পদ, এগুলো সম্পদ না, আসল সম্পদ হলো জান্নাত। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত উমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم, আরেকটি হাদিস ইরশাদ করেন, ইন্না হাযিহিল কুলুবি তাসদা কামা ইয়াসদাল হাদিদা ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ
ওমা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হয়তো মানুষের অন্তর সমূহের মধ্যে মরিচা ধরে যায়, মানুষের অন্তরের মধ্যে মরিচা ধরে যায় এবং কলব কালো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন গুনার মধ্যে যখন লিপ্ত হয়, ওই বান্দার কলব কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মরিচা ধরে যায়। হয়তো যেভাবে লোহার মধ্যে পানি লাগলে যেভাবে মরিচা ধরে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মরিচা, এই অন্ধকার কলবকে কিভাবে পরিষ্কার করব? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার কলব এবং যে কলবের মধ্যে মরিচা ধরে যায়, ওই কলব আমরা কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলতেছেন, ও উম্মত, তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি দুইটা মেডিসিন দেখাই দিচ্ছি, যে উম্মত এই দুইটা মেডিসিন দুনিয়ার মধ্যে ব্যবহার করবে, সঠিকভাবে ইউজ করবে এবং ওই অনুযায়ী চলবে, তাহলে তার কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, যে বান্দা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে মৃত্যুর কথাকে স্মরণ করবে, মৃত্যুকে চিন্তা করবে, মৃত্যুর কথা ভাববে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া তিলাওয়াতিল কুরআন, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামকে সুন্দরভাবে, শুদ্ধভাবে এবং দুনিয়ার মধ্যে তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মরিচা ধরেছে কলবকে আল্লাহ তাআলা কি করে দিবে? পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। যে কলবের মধ্যে মরিচা ধরে গেছে, যে কলবের মধ্যে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, মানুষ যখন গুনাহ করে ওই বান্দার কলব কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা ও উম্মত, দুনিয়ার মধ্যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো এবং বেশি বেশি করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো। যদি এই দুইটা কাজ করো বান্দা, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কলব আর মরিচা থাকবে না এবং অন্ধকার থাকবে না তোমার কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক কি করে দিবে? পরিষ্কার করে দিবে। এবার আসুন, আমরা কোরআন কিভাবে তেলাওয়াত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছে, বান্দা তোমরা কোরআন কিভাবে তেলাওয়াত করবে। আমরা তো নিজের মতো করে কোরআন তেলাওয়াত করি, যার যেরকম মনে চায় এরকম তেলাওয়াত করি। আল্লাহ বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও বান্দা তোমরা সুন্দরভাবে স্পষ্ট ভাষায় ধীরে ধীরে, ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়াত্তিল সিগায়ে আমার, সুন্দরভাবে স্পষ্টভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমার কোরআনকে কি করো? তাসবিহ সহকারে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। হল কোরআন ইবা নিজের ইচ্ছা মতো মন গড়াই তেলাওয়াত করলে হবে না। আল্লাহ বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারা সুন্দরভাবে স্পষ্ট ভাষায় ধীরে ধীরে আস্তে আস্তে এবং তাজবিদের কোরআনকে গ্রামার অনুযায়ী যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে পড়েন। আমরা আগের যুগে পড়ছি আলি বে তে সে, এগুলো এখন নাই, এগুলো আগেও ছিল না, আমরা শিখতে পারি না, যে এটা আমাদের দুর্বলতা। আল্লাহ বলতেছেন, ওয়ারাত্তিল কুরআনা, শুদ্ধভাবে সুন্দরভাবে তোমরা কোরআনকে কি করো? তেলাওয়াত করো। যদি কোরআন তাসবিহ সহকারে তেলাওয়াত না করে, তাহলে ওই কোরআন আপনাকে উল্টা কি করবে? লানত করবে। নাউজুবিল্লাহ। কোরআন পড়লে সওয়াব, আবার কোরআন পড়লে গুনাহ, আপনার কোরআন বদদুয়া দিবে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। ওই হাই হুত্তি, হা আলিফ লাম হা মিম দাল, হামদু জায়গা মধ্যে যদি হাই হুত্তি জায়গা সোড়া, অর্থাৎ হাই হুত্তি মানে একটা সোড়া হা আর একটা বড় হা, ওই ছোড়া হার মধ্যে যদি আপনি আলহামদু বলে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত তেনাফাড়া, যত সাজার বেদার আছে এগুলোর মালিক আল্লাহ। নাউজুবিল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার অর্থ তোমরা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো, নহর করো। যদি ওয়ানহার দিয়ে বলেন, হয় তোমরা কি করো? ধাক্কা দাও। নাউজুবিল্লাহ। অর্থ সহ কি হয়ে যাবে? পাল্টি যাবে। এর জন্য কোরআনকে শুদ্ধভাবে সুন্দরভাবে শিখতে হবে। হুজুর আমরা তো আগে শিখছি আলিফ বে তে সে, এগুলো তো আমার বয়স হয়ে গেছে, এখন তো শিখার আর কোনো বয়স নাই। কোরআন শিখার মধ্যে কোনো বয়স নাই। আপনি তো
অনেক বছর টাকা, আগের যুগে অভাব ছিল সংসারের মধ্যে, টাকা পয়সা অনেক কিছু কামাই করছেন, আপনি কি কোনদিন চেষ্টা করছেন একটা হুজুর করে কমপক্ষে 2 মাস, কমপক্ষে 3 মাস আপনি চেষ্টা করেন সূরা ফাতিহা সহকারে 4টা সূরা শিখেন, ওই সূরা দিয়ে আপনি বাকি হায়াত শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ, কোনো সমস্যা হবে না। এভাবে চেষ্টা করতে হবে। যদি বলেন কিয়ামতের মধ্যে আল্লাহ আমি সংসারের ব্যস্ততার কারণে পারি নাই, আপনি এত কিছু চেষ্টা করলেন নামাজে শুদ্ধ হওয়ার জন্য, আমি তো দুনিয়ার মধ্যে 4টা সূরা শিখতে পারলাম না, দোয়ায়ে কুনুতটা পড়তে পারলাম না, আমার মা বাবা মারা গেছে, আমি জানাজার দোয়াটা পর্যন্ত পড়তে পারি নাই, আমি 50 বছর হায়াতের মধ্যে কি করেছি, কিন্তু সংসারের জন্য অনেক করেছি। আপনি সব কিছু জানেন, সব কিছু চিনেন, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কারা সব কিছু বিবেচনা করে ঠিক করতে পারলেন, আপনি নামাজের ক্ষেত্রে গিয়ে 4টা সূরা শিখতে পারেন নাই। ওইভাবে যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি তো শর্মিন্দ হয়ে যাবেন, কি উত্তর দিবেন? বলবে বান্দা দুনিয়া আমাদের চেষ্টা করেছ, চেষ্টা করে নাই। একটা হাফেজ নিয়ে বড় মধ্যে নিয়ে ওদের মসজিদে আসেন, হুজুর আমাকে সূরা ফাতিহা সহকারে 4টা সূরা শিখাই দেন, সূরা 30 পারা থেকে নামাজ পড়তে হবে, 4টা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এভাবে চেষ্টা করতে হবে ভাই। যদি চেষ্টা না করেন কিয়ামতের ময়দানের মধ্যে বাজে যাবেন। এই জন্য বেশি বেশি কোরআন শিখার জন্য শুদ্ধভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু, দুনিয়ার মধ্যে আমার এমন উম্মত আছে যারা কোরআন পাঠ করে তাদেরকে কোরআন কি করে উল্টা, ওয়াল কুরআন ইয়ালআনু, যাদেরকে কোরআন লানত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন এমন কোরআন পাঠক আছে যারা কোরআন পাঠ করলে আল্লাহ কোরআন তাদেরকে উল্টা কি করে লানত করে। এই জন্য যেটা শিখবেন শুদ্ধ করে শিখতে হবে, চেষ্টা করতে হবে। নামাজ পড়ে একটু বসবেন, হুজুর আজকে আমাদেরকে সূরা ফাতিহাটা শিখান। ভাই নামাজের জন্য শরম আছে? কোনো শরম নাই। আপনি সারাদিন নামাজ পড়লেন কিন্তু নামাজ অশুদ্ধ বলছিলাম না, আলহামদুলিল্লাহ আলহামদু বলেন, তাহলে নামাজের অর্থ সহ পাল্টে যাবে। এই জন্য আপনার যত ডিগ্রি থাকা হোক না কেন, আপনি বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার, ওগুলো কিছু কাজ আসবে না যার কোরআন শুদ্ধ নাই, তেলাওয়াত নাই, কোনো কাজ আসবে না আপনার আমল। এই জন্য আগে সর্বপ্রথম কোরআনকে শিক্ষা করতে হবে। এই জন্য বাচ্চা ছোট থাকতে আগে ইসলামী শিক্ষায় কোরআনী শিক্ষায় নুরানি মাদ্রাসায় হিফজ খানায় দিয়ে কোরআন শুদ্ধ করে আপনি জিয়ার পরে যেটাই শিক্ষা দেখ না কেন কোনো সমস্যা নাই। যদি প্রাথমিক শিক্ষাটা শুদ্ধ হয়ে যায় তাহলে তার পুরা জীবনে শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে কোরআন বুঝার এবং কোরআনকে শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুক। আমিন।